দেওয়ারি হেলথ সেক্রেটারি, ডিএমএ আছেন সুশান্ত বাবু, আছেন নির্মল মন্ডল, আছে এদিকে আমাদের আবু তাহের, আমাদের এখানে আছেন মন্টু পাখিরা, নমিতা মন্ডল, নির্মল মন্ডল, নমিতা সাহা, নির্মল মন্ডল, ডেপুটি স্পিকার সোনালী গুহ, কস্তুরী রায়, জয়দেব হালদার, ওদিকে জয়ন্ত নস্কর সহ আরো অনেকেই, নারায়ণ, আমার সমবেত অনেক অফিসাররা এখানে আছেন, আর আছেন আমার অগণিত ভাই এবং বোনেরা। আজ দীর্ঘক্ষণ যাবৎ সকাল থেকেই শুরু করা হচ্ছে, এটা প্রতিটা ব্লকে ব্লকে করা হচ্ছে। আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের যেগুলো কাজে লাগবে সেই কাজে লাগার জিনিসগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া। আপনারা দেখলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজের জিনিস। আমাদের সরকার এই জেলায় কমপক্ষে ৪৫,০০০ বাড়ি তৈরি করে দিচ্ছে শুধু এই জেলাতে, যাদের বাড়ি নেই। এদের মধ্যে যেমন গরিব মানুষ আছেন, মৎস্যজীবী আছেন, চাষি ভাই বোনেরা আছেন, যাদের মাথার উপরে একটু জমি নেই। আমাদের সরকার, মামাটি মানুষের সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ৫ বছরের মধ্যে এমন কোন পরিবার থাকবে না যার মাথায় একটা আশ্রয় থাকবে না। নিজ ভূমি নিজ গৃহ এই প্রজেক্ট আমরা শুরু করেছি এবং আমরা সব পরিবারকে, যাদের কিচ্ছু নেই, তাদের ৩ কাঠা করে জমি দেব, তারা একটা করে ঘর তৈরি করবে এবং একটা করে দোকান তৈরি করবে। এছাড়াও আমরা জমির পাট্টা দিচ্ছি। যারা মাছের ব্যবসা করে, মৎস্যজীবী মানুষ, তাদের মাছের জাল থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, যারা সবজি বিক্রেতা, তাদের সবজির ভ্যান থেকে শুরু করে, তারা জিনিসগুলো যে নিয়ে আসবে সবজি তৈরি করবার পর, সেগুলো যাতে নষ্ট না হয়। যেমন আপনারা দেখলেন সবজি নিয়ে যাওয়ার গাড়ি, আবার দেখলেন মাছ কি করে, মাছ যান, মৎস্য যান, মাছটা কি করে ভালো থাকে এবং সেগুলো মাছ ধরে রেখে দেওয়া যেতে পারে, সেগুলোও করা হচ্ছে। আমি আমার তৃণমূল কংগ্রেসের সাংসদদের টাকায়, মুকুলরা আছে এখানে, গতকাল এই গত পরশুদিন মাটি উৎসবে প্রায় ৪৩টা অ্যাম্বুলেন্স দিয়েছি গ্রাম বাংলায়, তার আগে আরো 50টা দিয়েছি। এবং এবার আমি আর একটা কাজ করছি। আমার চাষি ভাইরা, ধরুন লঙ্কা চাষ হয়, ধরুন আরো কিছু চাষ হয়, একদিনে বিক্রি না হলে সেটা পচে যায়। তাই আমরা ঠান্ডা জাম তৈরি করছি, কৃষি জাল। আমি প্রায় ২০ লক্ষ টাকা করে ২০টা জেলায় ২০টা গাড়ি তৈরি করে দিচ্ছি, আমাদের এমপি ল্যাডের টাকা দিয়ে, রাজ্যসভার সাংসদদের টাকা দিয়ে, তৃণমূল কংগ্রেসের। তাতে কি হবে, কাঁচা লঙ্কাটা 10 দিন রেখে দিতে পারবে, নষ্ট হবে না। আমরা এই জেলায় কাঁচা লঙ্কা চাষ অনেক বেশি হয়। মনে রাখবেন, দুটো জায়গায় কাঁচা লঙ্কা চাষ ভালো হয়, একটা দক্ষিণ ২৪ পরগনা জেলা, আর একটা হচ্ছে হলদিয়া, এই হলদিবাড়ি। তো আমরা এখানে প্রায় ১০০টা আমরা পলিটেক, আমরা যেটা যে কাজগুলো দিলাম দেখলেন আপনারা, যে আমরা ঠিক করেছি যে আমরা এই জায়গাগুলোতে যাতে
মাইক ম্যান মাইক ঠিক করুন ফার্স্ট। সেই জন্য প্রায় 22,000 মানুষ, শুনতে পাচ্ছেন? 22,000 মানুষ, প্রায় 22,000 মানুষ এই সেন্টারে থাকতে পারবেন। এবং আমি সম্ভবত 19 তারিখে আবার এই জেলায় প্রোগ্রাম করব সামুদ্রিক জায়গায়, এবং করে দেবো। আমার সাথে কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্টারও আসবেন। এবং 18 তারিখে আমি আবার এই জেলায় আসব, কারণ 18 তারিখে আমাদের বজবজে প্রায় বিরাট বড় একটা পানীয় জলের জন্য, আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রায় 1000 কোটি টাকার একটা প্রজেক্ট আছে। সেটা আমি উদ্বোধন করতে আসবো বজবজের কাছাকাছি। এছাড়া সেদিন আবার আমি বেলা 2টোর সময় আমি ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয়, ওটা আমি ওপেন করতে আসব। আপনারা জানেন এই জেলায় আজকে যেমন মেডিকেল কলেজ আজকে থেকেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল, অর্থাৎ জায়গা নেওয়া হয়েছে প্রায় 20 একর জায়গা নেওয়া হয়েছে। এবং এর ফলে এই জায়গাটায় করাতে উত্তর 24 পরগনার মিনাখার ওপাশের সব লোক, এবং এদিকে ভাঙড়, ক্যানিং, সোনারপুর, বারুইপুরে অতটা হয়তো হবে না, এদিকটা আসবে অনেক মানুষ। একদম মিনাখা, সন্দেশখালী, গোসাবা, বাসন্তীর অনেক মানুষ আছে, তারা এখানে সুযোগ পাবেন। এই কলেজটি এমন করে তৈরি করা হচ্ছে যাতে টাকাটা দক্ষিণ 24 পরগনা জেলার বিআরজিএফ ফান্ডের টাকাটা দিচ্ছে মাইনরিটিস ডিপার্টমেন্ট। 45 কোটি টাকা আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি বিল্ডিং তৈরি করার জন্য। আর সুযোগটা পাবে ওপারে আমার উত্তর 24 পরগনার মিনাখা, সন্দেশখালী, বাসন্তী, গোসাবার মানুষেরা। এই কলেজটিতে 2 জেলার মানুষই সুবিধে পাবে। প্রায় 20 একর জমি দেখে দেওয়া হয়েছে, থ্যাঙ্কস টু আমাদের ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস জেলা শাসক এবং উত্তর 24 পরগনা। তারা আমাকে খুব সহযোগিতা করেছেন, এবং আমায় সহযোগিতা করেছেন মাইনরিটিস ডিপার্টমেন্ট আর হেলথ ডিপার্টমেন্টের সতীশ তিওয়ারি এবং ডিএমই সুশান্ত বাবু এখানে আছেন। আপনারা আলাপ করুন সকলের সাথে, ডিএমই এবং তিওয়ারি সাহেবকেও বলবো, এবং সেলিম ও শহীদুলকেও বলবো দাঁড়াতে, মানুষের সাথে আলাপ করবেন এবং খুব তাড়াতাড়ি করে কলেজটা করবার চেষ্টা করবেন। এইখানে ডাক্তারি পড়বার জন্য 150 জন করে ছাত্র ভর্তি হবে, আর 750 বেডের একটা হাসপাতালও তৈরি হবে। এর সঙ্গে ডেন্টাল মানে দাঁতের, নার্সিং ট্রেনিং, ফার্মাসি, ল্যাব টেকনিশিয়ান কোর্সও পড়ানোর চেষ্টা চলছে। এই কলেজটি চেষ্টা করবো আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করার জন্য। যদি কেউ না আসে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে করে দেবো। আমাকে ডিএমই তাই বলছিলেন যে আমরা এটা ফেলে রাখবো না, এটা 350 কোটি টাকা খরচ করবে মোট এই কলেজটি তৈরি করবার জন্য। এবং বিশেষ করে আপনারা জানেন যে এই সব অঞ্চলের মানুষ চিরকাল শুধু যুদ্ধই করবে, চিরকাল শুধু কষ্টই করবে, তাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারবে না, তাদের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে না, নিশ্চয়ই হবে। এবং তাই আমি মনে করি এই সব অঞ্চলের মানুষেরা এই সুযোগ সুবিধাগুলো পান। আপনারা জানেন আমাদের আসার আগে দীর্ঘ 60 বছর ধরে 35 বছর বামফ্রন্টকে নিয়ে মোট মেডিকেলে আসন সংখ্যা কত ছিল? 1250। আর আমরা মাত্র পৌনে 2 বছরের মধ্যে আমরা এটা করে দিয়েছি 1800 মানে 1250 থেকে 1800 আমরা করে দিয়েছি, অর্থাৎ বাড়িয়ে দিয়েছি প্রায় 550 শুধু 1-1.5 বছরের মধ্যে। এবং এবছরে আরো 100 বাড়বে, এবছরে আরো 100 বাড়বে। তাহলে টোটাল 1250 থেকে বাড়িয়ে আমরা করব 1900। এবং 1900 করতে হলে বুঝতে পারছেন যে কিভাবে পশ্চিমবাংলা এগোচ্ছে। এবং আমি খুশি যে পশ্চিমবাংলা এইভাবে তার কাজের মধ্যে দিয়ে এগোচ্ছে। আমি চাই না বাংলা হিংসার মধ্যে দিয়ে এগোবে, আমি চাই বাংলা কাজের মধ্যে দিয়ে এগোবে, বাংলা সম্মানের মধ্যে দিয়ে এগোবে, বাংলা উন্নয়নের মধ্যে দিয়ে এগোবে। এই কদিন আগে আমি গিয়েছিলাম প্রোগ্রাম করতে, এই তো প্রোগ্রাম কিছুদিন আগে আমরা এই জেলায় করে এলাম।
বিধায়করা উদ্বোধন করেছে, তাই তো উদ্বোধন হয়ে গেছে। আইটিআই হচ্ছে কুলপিতে, আইটিআই ফলতাতে, বিষ্ণুপুর 2 কিষাণ মান্ডি, মথুরাপুর 2 কিষাণ মান্ডি, ডায়মন্ড হারবার কিষাণ মান্ডি, মগরাহাট 2 রূপার ঝালার ক্লাস্টার, বজবজ 2 ব্লকের জড়ি এমব্রয়ডারি ক্লাস্টার, মন্দির বাজারের মার্কেটিং কমপ্লেক্স, এগুলো অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলাম বলে মাত্র এই কদিনের মধ্যে আমাদের এমএলএরা বা মিনিস্টাররা মিলে করেছে। এই জেলায় বিধানসভায় বিল পাশ হয়ে গেছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় টাকা ছিল না বলে ইতিমধ্যে আমি 10 কোটি টাকা অলরেডি দিয়েছি। তাই আগামী 18 তারিখে আমি ডায়মন্ড হারবার এই মহিলা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে সারা পূর্ব ভারতে প্রথম এবং সারা ভারতবর্ষে 8ম মহিলা বিশ্ববিদ্যালয়। এই শিক্ষাবর্ষ থেকেই ক্লাস শুরু হবে এবং আমি আগামী 18 তারিখে এই শিলান্যাস করে দেব, যাতে ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয়ে গর্ব করে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে। আমি আপনাদের আবার বলি, এই জেলায় অনেকগুলো কাজ হচ্ছে, একদম গ্রিন হাউস থেকে শুরু করে মৎস্যজীবীদের জন্য থেকে শুরু করে প্রায় 45,000 আমি বাড়ি তৈরি করে দিচ্ছি, কোথাও গীতাঞ্জলি, কোথাও মৎস্যজীবীদের জন্য, কোথাও কৃষিজীবীদের জন্য, কোথাও গরিব মানুষের জন্য নিজ ভূমি নিজ গৃহ বার্তা দেওয়া হচ্ছে, জমি দেওয়া হচ্ছে, নানা রকম করা হচ্ছে। এছাড়াও আজকে এই সংখ্যালঘু দপ্তরের সহযোগিতায় এবং হেলথ ডিপার্টমেন্ট একসাথে মিলে এখানে মেডিকেল কলেজ তৈরি করছে, যার শিলান্যাস আজকে হয়ে গেল। এছাড়াও এই জেলায় 5টা মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে। সেগুলো হল বাঙুর হসপিটাল, বারুইপুর মহকুমা হাসপাতাল, কাকদ্বীপ মহকুমা হাসপাতাল, ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল ও গার্ডেন রিচ স্টেট জেনারেল হাসপাতাল। আর আজকে এখানে যে মেডিকেল কলেজটা হচ্ছে, এখানেও 750 বেডের একটা বড় হাসপাতাল তৈরি হবে, অর্থাৎ এখানে যেটা আজকে উদ্বোধন হলো। এছাড়াও এমআর বাঙুর হাসপাতালে একটি ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে, কিছুদিনের মধ্যে বারুইপুরও হবে। আপনারা জানেন তো মা ভাই বোনেরা আমার, আমাদের সরকার প্রায় 35টা জায়গায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুলছে, এর মধ্যে অনেকগুলো খোলা হয়ে গেছে। মনে রাখবেন, আপনারা যদি হাসপাতালে রোগী ভর্তি থাকে, যদি নাও থাকে, বাইরের লোকেরাও এই সুযোগ পাবেন। একটা ওষুধের দাম এত বেড়ে গেছে এখন, একটা যদি ওষুধের দাম হয় 500 টাকা, আমাদের গভর্নমেন্ট এই ব্যবস্থা করেছে যে আপনারা 50%, কোথাও 60%, কোথাও 70% রিবেটে ওষুধগুলো পাবেন। বাঙুর হসপিটালে কত পার্সেন্টে দিচ্ছে? 57% রিবেট পাচ্ছে। আপনি যে ওষুধটা বাইরে কিনবেন, আপনি একটু যদি একটা বাসে করে বাঙুর হসপিটালে চলে যান বা পিজি হসপিটালে চলে যান, 53% রিবেটে কিনতে পারবেন। ধরুন 100 টাকা যদি কোনো ওষুধের দাম হয়, তাহলে আপনাকে দিতে হবে 47 টাকা, 53 টাকা আপনার বেঁচে গেল। অর্থাৎ এইরকম ভাবে আমরা সারা বাংলা জুড়ে অনেক ওষুধের দোকান তৈরি করেছি। হাসপাতালে যারা পেশেন্ট তারাও এই সুযোগ পাবে, আর বাইরের লোকেরাও পাবে। কোথাও 70%, কোথাও 53%, 40%-এর কমে তো কোথাও নয়। এবং পিজিতে 67%, পিজিতে 67%, অর্থাৎ আপনি 100 টাকায় 67 টাকা আপনাকে দিতে হবে না, মাত্র 33 টাকায় আপনি যে কোনো ওষুধ পেয়ে যাবেন, আপনি যে কোনো কিছু পেয়ে যাবেন। আমরা খুলেছি ইতিমধ্যেই পিজি হাসপাতাল, বাঙুর হসপিটাল, শিলিগুড়ি হসপিটাল, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ কলকাতায় কোথাও গেছে, বারাসাত হয়েছে এবং ভাঙড়ে হয়েছে। ভাঙড়ে গেলে আপনারা পাবেন। বাদ বাকিগুলো খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে হয়ে যাবে। এছাড়াও শিশুদের জন্য আমরা আসার আগে আমাদের মোট জেনে রাখবেন এই 60 বছরে, এমনকি আমার বন্ধু বামফ্রন্ট সরকার, আমি আমার শত্রুকেও বন্ধু বলি, আমাদের আগে আসা বামফ্রন্ট সরকার, তাদের আমলে মাত্র 6টা শিশু আর মাতৃ গর্ভধারিণী মা, তাদের চিকিৎসার জন্য, শিশুদের জন্য নবজাত শিশু মাত্র 6টা তৈরি করা হয়েছিল এসএনসিইউ ইউনিট। আর আমাদের সরকার, আপনারা এনেছেন, টাকা নেই পয়সা নেই, তা সত্ত্বেও এই 1.5 বছরের মধ্যে কতগুলো স্টার্ট করেছি আমরা? অলরেডি 30টা স্টার্ট করে দিয়েছি এবং আরো 12টা হবে। বুঝুন, 34 বছরে 6টা
30টা। এছাড়াও 7টা মাদার চাইল্ড হাব হয়েছে। এখন কেন বাচ্চাদের হসপিটালে নিয়ে আসি আমরা জানেন? সরকার গাড়ি দেয়। গর্ভবতী মা বা নতুন বাচ্চা হয়েছে মা যদি ফোন করে হাসপাতালে বলে আমায় গাড়ি পাঠান, আমি হাসপাতালে যাব, হাসপাতাল আপনাকে গাড়ি পাঠিয়ে দেবে, সেই গাড়িতে করে আপনি বাচ্চাকে দেখাতে যাবেন। এটাও আমরা করে দিয়েছি। এগুলো সব বড় বড় বৈপ্লবিক সিদ্ধান্ত। এবং আপনাদের আমি বলি, এতে আমাদের বাচ্চার মৃত্যু অনেকটাই কমেছে। আগামী দিনে আমরা আরো কমাবো। আমার গর্ভবতী মা যারা, তারা যাতে সুস্থ থাকেন সেদিকে নজর রাখতে হবে। প্রথম থেকে হাসপাতালে তারা যাতে দেখান তার দিকে নজর রাখতে হবে। বাচ্চা ছেলে মেয়েদের বিয়ে দিলে বাচ্চা ছেলে মেয়েরা অনেক সময় ম্যাল নিউট্রিশনের জন্য, এবং যে বাচ্চাদের তারা জন্ম দেয় 2.5 কেজি একটা বাচ্চা মিনিমাম ওয়েট হওয়া উচিত। তার নিচে বাচ্চা যদি হয় 500 গ্রাম 600 গ্রাম, সেই বাচ্চাগুলো মারা যায়। তাই আমি মায়েদের অনুরোধ করব, আমার ভাই বোনেদেরও, মেয়েদের পড়ান ভালো করে, তাদের 18 বছর বয়স হোক, তারা ভালো করে পড়াশোনা করুক, চাকরি করুক। আরে আজকে আমাদের মেয়েরা তো গর্ব। মেয়েরা শুধু ঘরের কাজ করবে কেন, আরো তো তাড়াতাড়ি বিয়ে বা করবে কেন? তারা নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে তারা অন্যকে মানুষ করবে, নিজেদেরও মানুষ করবে। এই জন্য আমি মনে করি যে আমাদের ভাইয়েরা এবং বোনেরা উভয়েরাই তারা যত্ন নেবে। এবং আপনাদের আবার বলি, আপনারা কিন্তু পোলিওটা ঠিক মতো বাচ্চাদের খাওয়াবেন। কেন খাওয়াবেন? পোলিও খাওয়ালে কোনো অসুখ হয় না। মনে রাখবেন, বড় বড় অসুখ পোলিও না খাওয়ালে রিকেট হয়ে যায়। নানা রকম অসুখ, মারাত্মক অসুখ বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। বাচ্চাটাকে যদি সবল করতে হয়, সুস্থ করতে হয়, তাহলে জেনে রাখবেন পোলিও টিকা একদম টাইমলি নেওয়া উচিত। পোলিও টিকা নিলে খুব ভালো থাকে আমাদের বাচ্চারা। এছাড়াও বন্ধু আপনাদের আমি বলি যে আমরা অনেকগুলো কাজ করছি। এই জেলায়, উত্তর 24 পরগনা জেলায় আমরা 30,000 কৃষককে এই বছরে, আপনারা জানেন আমরা যখন ক্ষমতায় আসি আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন, দোয়া দিয়েছেন, কিন্তু একটা টাকাও আমাদের কাছে নেই। কারণ সিপিএম 34 বছর ক্ষমতায় থেকে এত দেনা করে গেছে যে আমার যা টাকা আসছে সব টাকাটা কেন্দ্রীয় সরকার দিল্লি কেটে নিয়ে চলে যাচ্ছে। একটা টাকা নেই যে আমি আমার মা বোনেদের হাতে খাবার তুলে দেবো। এই যে আমার আশার বোনেরা বসে আছে, এরা আমাকে রোজ বলে দিদি আমাদের জন্য কিছু করুন। আমি করতেও চাই, ঠিক বসুন আপনারা বসুন, আমি করতেও চাই, কিন্তু প্রবলেম কি বলুন তো, আমার হাতে যখন টাকা আসবে আমি ডেকে নেব। আপনাদের আমি মাসখানেকের মধ্যে একটা মিটিং করবো, আমি বলেছি সবাইকে ডাকবো। কাজেই আমি করতে চাই, আমি আমার পঞ্চায়েতে যারা আছে আমি তাদের প্রমোশন দিতে চাই। তার কারণ হচ্ছে পঞ্চায়েতে আমার যারা চাকরি করে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে তাদের কোনো প্রমোশন হয় না। এরকম যেমন প্রফেসরদের ক্যাশ সিস্টেমটা আমরা করে দিয়েছি। আমি এমএসকে এসএসকে 17,000 তাদের সংসদের আন্ডারে নিয়ে এসেছি, এবং এর ফলে তাদের জীবন বেঁচে যাবে এবং তারা সংসদের আন্ডারে এসে গেছে। আপনারা জানেন প্রায় 1 লক্ষ টিচার নেওয়া হচ্ছে, 1 লক্ষ টিচার নেওয়া হচ্ছে, এবং তার মধ্যে 10% আমরা বলে দিয়েছি প্যারা টিচার এবং পিজিটিআই ছেলে মেয়েদেরও নেওয়া হবে। কারণ আগের সরকার এদের কোনো ভবিষ্যৎ করে দিয়ে যায়নি। কি করেছে জানেন তো? আমার অসুবিধে হতো না যদি এটা না হতো। আমাকে মুকুল, পরে দেবেন একটু বসুন, আপনাকে আমি কি আপনাদের যেটা আমি বলতে চাইছিলাম, মুকুল আমাকে একদিন একটা ইন্টারেস্টিং কথা বলেছে। বলছে দিদি কিছু মনে করো না, তুমি তো মায়ের মতো, তোমাকে একটা কথা বলি। আমি বললাম হ্যাঁ বলো। বলে দিদি জানো তো আগের সরকার কি করেছে? বছর বছর নির্বাচনী বৈতরণী পার হয়েছে, উল্টো বুঝিয়ে মিথ্যে কথা বলে কুপ্রচার করে আর মানুষকে কিছু কিছু যেন ভিক্ষা দেওয়ার মতো দিয়েছে। তাই বললাম কিরকম? বললো দিদি তুমি কিছু মনে করো না, তুমি মায়ের মতো করে বলছি। আমরা যখন সেলুনে যাই, সেলুনের নাপিত ভাইয়া আমাদের সকলের একটা দাড়িতে সাবান লাগিয়ে দেয়, 10 জনকে একটা করে গালে সাবান লাগিয়ে দেয়, 2টো গালে লাগায় না। কেন লাগায় না বলো তো? একটা গালে লাগিয়ে দেয় যাতে এক গাল সাবান নিয়ে সে পালিয়ে যেতে না পারে। সিপিএম এর কাজ হয়েছে এটাই, যে তারা ওই সেলুন ভাইয়ের মতো ওই এক গালে করে সাবান মাখিয়ে রেখে দিয়েছে। কাউকে 200 টাকা, কাউকে 300 টাকা, কাউকে 400 টাকা, এর বেশি নয়। মানুষ অধিকার পাক,
এটা ওরা চাইনি। তাই কোথাও 500 টাকা, কোথাও 600 টাকা, কোথাও 700 টাকা, কোথাও 800 টাকা। আর এই যদি করলি তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করলি কি করে বলুন? কাউকে যদি 500 টাকা আসার মেয়েরা 800 টাকা পায়, তাই তো কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, তাহলে তোমরা দেনা করলে কি করে? তো 2,03,000 কোটি টাকাটা গেল কোথায়? জবাব দিলে হবে? শুধু মমতা ব্যানার্জিকে গালি দিলে হবে? আরে মমতা ব্যানার্জি তো কৃষকদের জন্য করবে, চাষিদের জন্য করবে, শিল্পের জন্য করবে, মৎস্যজীবীর জন্য করবে, আদিবাসীদের জন্য করবে, মা বোনদেরটা করবে, ভাই বোনদেরটা করবে, মাটির কাজ করবে, আর তোমরা শুধু গালি দিয়ে বেড়াও। বলো মমতা ব্যানার্জিকে ছোঁয়া তো সস্তা নয়। লড়তে পারলে লড়ো, করতে পারলে গড়ো, করতে পারলে করো, আর তা নাহলে মানে সরে পড়ো। অত সহজ নয়। 34 বছর তো আপনারা ছিলেন, কে বাধা দিয়েছে? আজকে খুব গায়ে লাগছে। ইমামদের সাম্মানিক দেওয়া যাবে না, ওয়াকফ প্রপার্টি তদন্ত করা যাবে না, গরিব মানুষকে কাজ দেওয়া যাবে না, মাটির উৎসব করা যাবে না। তো কি করা যাবে? কোরিয়ার উৎসব আর কিউবার উৎসব? জিজ্ঞেস করুন কমরেডদের। কিউবার কোরিয়া ছাড়া তো আর কিছু বোঝেননি। মহাত্মা গান্ধীজিও বোঝেননি, রবীন্দ্রনাথও বোঝেননি, নজরুলও বোঝেননি, দেশবন্ধুও বোঝেননি। এই তো আমাদের সরকার। কেন বলবো না? যেটা বলার সেটা তো বলবো। উন্নয়নের কথা বলবো না? 1000বার বলবো। 35 বছরে একটা বিশ্ববিদ্যালয় করেছেন বাংলায়, আর 1.5 বছরে আমরা 4টে করেছি বিশ্ববিদ্যালয় বাংলায়। একটার নাম পঞ্চানন বর্মা, শিডিউল কাস্ট, রাজবংশী সম্প্রদায়ের মানুষ, শিক্ষিত মানুষ, কুচবিহারে হচ্ছে। এই জুনে ক্লাস শুরু হয়ে যাবে। আর একটা ইউনিভার্সিটি আমরা কার নামে করেছি? চুরুলিয়ায় নজরুল ইসলাম। কিচ্ছু করেননি আপনারা, কিচ্ছু করেননি। যে নজরুল, রবীন্দ্র আর নজরুল বাংলায় দুটি ফুল। বাংলাদেশের নজরুল ইসলাম 1 নম্বর কবি, আর এখানে রবীন্দ্র নজরুল। চুরুলিয়ায় তার গ্রাম, ছোট্ট একটা গ্রাম, কিচ্ছু করেননি। আমি রেল লাইনের ব্যবস্থাও করে দিয়েছি। আর নজরুলের গ্রামে এই নজরুল ইসলাম ইউনিভার্সিটি করছি। আগামী জুন মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে। মেয়েদের কথা ভাবেননি একবারও? বাংলা, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, না জাগিলে ভারত লড়ো না, এ ভারত জাগে না। নজরুল বলেছিলেন, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মেয়েদের বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবারে হচ্ছে, পূর্ব ভারতের মধ্যে প্রথম। তো আপনারা ভাবেননি কেন? কে বাধা দিয়েছিল? 34 বছর মুখে কি লুকোপ্লাস্টার লাগা ছিল, না মুখে শুধু বন্দুক ধরা ছিল? মাটি খুললেই মাথার গুলি, আর জামা খুললেই দেখা যাচ্ছে শুধু বন্দুকের গুলি। 34 বছর, কি সুন্দর। তাদের আবার এত রাগ। মাত্র 34 বছর বনাম 2 বছর হয়নি, 3 মাস বাকি আছে। ফাইল নেই, দুর্নীতির পাহাড়, টাকা নেই। 21,000 কোটি টাকা গভর্নমেন্টের রাজস্ব থাকলে 26,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। বলুন তো মা বোনেরা আমার, ঘরে যদি 1 কেজি চাল থাকে, আর 1 কেজি চালটাই যদি আপনাকে দিয়ে দিতে হয়, তো আপনি খাবেনটা কি? কিভাবে করছি এটাই জানা উচিত। ওরা ভেবেছিল পুরো খালি করে দিয়ে চলে যাও। মমতা ব্যানার্জি এসে চালাতে পারবে না, আবার 6 মাস বাদে আমরা এসে ঢুকবো। আমি বলি, মমতা ব্যানার্জিকে তো তোমরা চেনো না। জীবনটাই চ্যালেঞ্জে, যেখানে যাবে সোনা পরিয়ে দিয়ে যাবে। যাও, চ্যালেঞ্জ করে জীবনের কাজটা করি। আর আমার লাইফ ডেডিকেটেড টু দ্য পিপল। আমি মানুষ ছাড়া কিছু বুঝি না। মানুষের যেটা ভালো হয় সেটা আমি বুঝি। টাকা নেই, পয়সা নেই, ধান কেনার পয়সা নেই। তা সত্ত্বেও আগের বার ধান কিনেছি আমরা, বালু কততে কিনেছি? 1080 টাকায়। আর এবারে 1250 টাকায় ধান কেনা হচ্ছে। প্রকিউরমেন্ট চলছে ঠিক মতো। কৃষকদের আমরা কি করছি? টাকা নেই, পয়সা নেই, তাও কি করেছি জানেন? 10,000 কোটি টাকা বেশি ইনকাম করেছি। কই সিপিএম, তুমি তো করতে পারোনি। ও ভেবেছিল মমতা ব্যানার্জির ঘাড়ের ওপর দেবো।
আর আমার ঘাড়ের উপর কি নিঃশ্বাস ফেলবে? আমি 10,000 কোটি টাকা বেশি ইনকাম করেছি রেকর্ড করে, সেই টাকা থেকে আমরা এই কাজগুলো করছি। 30,000 চাষিকে সবজি ভ্যান দিচ্ছি বিনা পয়সায়। 30,000 চাষিকে তারা যদি ইলেকট্রিসিটি কানেকশন নেয় পাম্পে চাষ করবে বলে, তাহলে ব্লক আধিকারিকের সাথে যোগাযোগ করবেন। ওই যে কানেকশন নিতে বিদ্যুতে 8,000 টাকা লাগে, 30,000 চাষিকে ওই 8,000 টাকাটা আমরা দিয়ে দিচ্ছি, তাকে দিতে হবে না। আমরা চাষিদের পাওয়ার টিলার দিচ্ছি, ট্র্যাক্টর দিচ্ছি, কিষাণ ক্রেডিট কার্ড করে দিচ্ছি। এমনকি কিষাণ ক্রেডিট কার্ড যার হচ্ছে সাথে সাথে শস্য বীমা করে দিচ্ছি। শস্য বীমা করতে গেলে যে প্রিমিয়ামের যে টাকাটা লাগে কৃষকদের দিতে হবে না, ওটা আমাদের সরকার করে দিচ্ছে। আপনি শুধু কিষাণ কার্ডটা করবেন। এছাড়াও আরো 5,000 টাকা করে আমরা কৃষকদের দেব। কেউ হয়তো একটা কোদাল কিনতে চায়, কেউ হয়তো একটা স্প্রে মেশিন কিনতে চায়, তার সে পয়সাটুকুও নেই, সে এত গরিব, তাকেও আমরা এইভাবে সাহায্য করব। এইভাবে মনে রাখবেন, আমরা প্রায় 7 লক্ষ কিষাণ কার্ড তৈরি করে দিয়েছি। আমরা 30,000 বিদ্যুৎ কানেকশনের জন্য 8,000 টাকা করে দেব। আমরা পাওয়ার টিলার দেব, আমরা ট্র্যাক্টর দেব, আমরা কিষাণ ক্রেডিট কার্ড দেব, আমরা সবুজ ঘর করে দেব, আমরা নাইট সেট লাইট, যেটা আমাদের সেট নেট, যেটা পানের বনদের জন্য করে দেব। ব্লক কৃষি আধিকারিককে ধরবেন, আর যদি সে বলে না তো করতে পারবো না, তাহলে ভিডিওকে গিয়ে কমপ্লেন করবেন। কারণ সিপিএমের অনেকে তো বসে আছে, ওষুধ দিতে গেলে বলে কেউ কেউ, এই গভর্নমেন্ট তো কিছু করতে পারছি না, টাকা তো নেই। মিথ্যে কথা, কিন্তু ওষুধ আছে। ও কিন্তু সিপিএম এর লোক, তাই আপনাকে দিচ্ছে না। বলবেন তুমি তোমার কাজ করো, তোমার গভর্নমেন্টের কথা বলতে হবে না। তুমি তোমার কাজ করো, এটা জনগণের কাজ, তুমি দেবে। তুমি কমরেডগিরি পরে করবে, কাজ করবে কাজের মতো। মনে রাখবেন, সমস্ত কাজ করে দেওয়া হচ্ছে জনগণের। এবং আগামী 5 বছরের মধ্যে দেখবেন বাংলায় একটা রাস্তাও আর খালি থাকবে না, সব রাস্তা চকচক করবে। আমরা এর জন্য হাইওয়ে অথরিটি কর্পোরেশন তৈরি করেছি। আমি স্টেট হাইওয়ে অথরিটির 4,000 কিলোমিটার সার্ভে করাচ্ছি, 1,000 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। তাছাড়াও এই জেলায় বিআরজিএফ এর প্রচুর কাজ দেওয়া হচ্ছে ডিএম সাহেব, তাই তো? কাজগুলো শুরু হয়ে গেছে, কাজগুলো শুরু হয়ে গেছে। সুতরাং গ্রামীণ রাস্তাঘাটও যেগুলো আছে, ভালো করে পঞ্চায়েতটা নির্বাচন করবেন। পঞ্চায়েত নির্বাচনে আমি চাই আপনারা ভালো করে 50% মেয়েদের রিজার্ভেশন করে দিয়েছি আমরা। ভালো করে পঞ্চায়েত নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন। আর আগামী দিন পঞ্চায়েতকে দিয়ে চুরি করার কাজ নয়, উন্নয়নের কাজ কি করে করাতে হয়, এটা আমি গ্রামে গঞ্জে দেখিয়ে দেব। আমাদের ম্যানিফেস্টোই ছিল আমরা পুকুর কাটবো, জল বাঁচাবো, প্রকৃতি বাঁচাবো, মায়ের আঁচল ভরবো, জল ভরো জল ধরো। আমাদের ম্যানিফেস্টোই ছিল 50,000 করবো 5 বছরে, 1.5 বছরে করে দিয়েছি 42,000। বুঝতে পারছেন কিভাবে কাজ হয়েছে? আমরা যখন প্রথম গভর্নমেন্টে এলাম 100 দিনের কাজ ছিল 11 দিন, আর এখন এর মধ্যেই 36 দিন হয়ে গেছে। 1 নম্বর কৃষকে চাষিয়েতে আমরা 1 নম্বরে প্রাইজ পেয়েছি কৃষকদের পাঁচ উৎপাদনে। মনে রাখবেন, দার্জিলিং 100 দিনের কাজে প্রাইজ পেয়েছে। সুতরাং আমরা যে কাজগুলো করছি, জঙ্গলমহল বাংলার মডেল সারা ভারতবর্ষ গ্রহণ করেছে, আমরা সম্মানিত। যে জঙ্গলমহলে প্রতি বছর 600-700 জন খুন হতো, এবছরে একজনও খুন হয়নি। এটা তো আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়া। আমি জঙ্গলমহলে ভাই বোনেদের অভিনন্দন জানাই। দার্জিলিং পাহাড়ে শান্তি ফিরে এসছে। কেউ কেউ কখনো কখনো উস্কানোর চেষ্টা করে, কিন্তু আমি বিশ্বাস করি দার্জিলিং এর মানুষ কোনো উস্কানি খাবেন না। আমরা বলেছিলাম আমরা ওবিসি রিজার্ভেশন করব, ওবিসি রিজার্ভেশন করে দিয়েছে কি দিইনি? কি আমার ভাই বোনেরা, হয়েছে কি হয়নি? এই ওবিসি রিজার্ভেশনের মধ্যে মনে রাখবেন 86টা মুসলিম কমিউনিটি ঢুকেছে, এবং তাদের মধ্যে প্রায় রিজার্ভেশন 12 থেকে 13% সংখ্যালঘুরা রিজার্ভেশন পেয়ে গেছেন। কেন করতে পারেনি এতদিন? নির্বাচনের আগে লোক দেখি একটা বিলের খসড়া করেছিল, সে বিল গভর্নর পাসও করেনি, সে বিলও হয়নি, কোর্টে চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। আমরা 1 বছর ধরে সার্ভে করেছি, ভালো করে বিল করেছি, এবং আরো 86টা কমিউনিটি ঢুকিয়েছি, সব বাদ দিয়ে দিয়েছিল। তার ফলে 12-13% রিজার্ভেশন হয়ে গেল এবার আপনাদের। এরপর আমি হায়ার এডুকেশনেও করবো।
চাকরিতে কলকাতা পুলিশে 18% যে সংখ্যালঘুরা ঢুকলো, ওই তখন তো তুমি লেখো নাই বাবা, তখন তুমি লিখবে কেন? তুমি যাদের দেখতে নারীদের চলন বেকা। কি বলছে শুনুন, ওয়াকাফের সম্পত্তি দিয়ে দিতে হবে, কারণ তিনি কাগজ চালাবেন, চ্যানেল চালাবেন, আর তিনি আপনাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে তসলিমাকে নিয়ে আসবেন আর ব্যবসা করবেন। আমরা বলেছি এটা হবে না, ওয়াকাফ প্রপার্টি দিতে পারবো না। আমরা বলেছিলাম আমাদের সরকার আসলে তদন্ত হবে। আমরা সিবিআইকেই দিয়েছিলাম সবগুলো। সিবিআই 14টা বড় বড় নিয়েছে, তদন্ত করছেন, আর বাদ বাকিগুলো সিআইডি করছে। আমরা যা বলেছি প্রত্যেকটা কথা ও কাজে রেখেছি। সেলিম, জাস্ট বইটা দেখো, একটা ড্রাফট দেখাচ্ছি আপনাদের, আমি বের করে দিয়ে দেবো। সেলিম আমার জয়েন্ট সেক্রেটারি, যিনি শহীদুল ভাই আছে, শহীদুল এসো, সেলিম আছে, ওর মাইনরিটিস ডিপার্টমেন্টের শহীদুল সেক্রেটারি, এবং সেলিম সাচার কমিটি একটা রেকমেন্ড করেছিল কি কি হওয়া উচিত অল ইন্ডিয়ায়। এই দেখুন আমাদের বই বানানো হয়ে গেছে। যা রেকমেন্ড করেছিল তার 99% আমি গর্বের সাথে বলি সব করে দিয়েছি, সব করে দিয়েছি। গর্বের সাথে বলি এইটাই বাংলায় করে ওরা আমাকে দেবে, খুব শিগগিরই হাতে পেয়ে যাবে। আমরা যেটা বলি আমরা সেটা করি, আমরা যেটা বলি না সেটা আমরা করি না, কিন্তু ভালো হলে সেটাকেও যুক্ত করে দিই। মাথায় রাখতে হবে, আমি 1,66,000 শুধু আমার মুসলিম বাচ্চা মেয়েরা যারা মাদ্রাসা বা স্কুলে পড়ে তাদের সাইকেল দিচ্ছি। একটা সাইকেলের দাম 3,000 টাকা থেকে 3,500। 1,66,000 মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে। তাছাড়াও জঙ্গলমহলে আরো 40,000 মেয়েকে সাইকেল দেওয়া হয়েছে। সুন্দরবনে আইলা অধ্যুষিত অঞ্চলেও দেওয়া হয়েছে। আগামী দিন যখন টাকা পারমিট করবে আমি ছেলেদেরও দেব। 9, 10, 11, 12 মেয়েরা পড়াশোনা করুক, ভালো হোক, আমরা সবাই চাই। আগে হায়ার এডুকেশনে কেউ লোন পেত না, এখন তো সে ডাক্তার হবে, আমরা টাকা দিচ্ছি, ডাক্তারি পড়বে। কোথায় পাবে টাকা? পাবে কোথায়? গরিব মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু, ওবিসি কোথায় পাবে? আমরা দরকার হলে 20 লাখ টাকা দিচ্ছি দেখেন। আমরা ডাক্তারি পড়ার টাকা দিচ্ছি, আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার টাকা দিচ্ছি, আমরা আইপিএস এর ট্রেনিং দিচ্ছি, আমরা WBCS এর ট্রেনিং দিচ্ছি, সব কাজ করছি আমরা। তর্ক করতে বলুন ওদের কাজ দিয়ে বলুন। আমরা যখন ক্ষমতায় এলাম আমি দেখলাম কত স্কলারশিপ দেওয়া হয়েছে, 3 লক্ষ ছেলে মেয়েদের। আর আমরা এই 2 বছরে কত করেছি? 2 বছরে এখন 3 মাস বাকি আছে, 25 লক্ষ। ওরা করেছিল 3 লক্ষ আর আমরা করেছি 25 লক্ষ। কি বামফ্রন্ট সরকার? একই তো সেটা, সেটা তো আমি আকাশ থেকে নিয়ে আসিনি, আর পিসি সরকার ম্যাজিক করে উড়িয়ে দিয়ে যায়নি। তো হলোটা কি করে? আপনারা কি করছিলেন? শুধু গাল দিলে হবে? আর শুধু মমতাকে গাল দিলে হবে? আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শ্রাদ্ধ করলে হবে? আর শকুনের ভাগাড়ে বসে থেকে থেকে কখন মমতা মরবে আর তার মাংসটা খাবো এইসব ভাবলে হবে? কাজ তো করতে হবে। যাত্রা উৎসব থেকে মাটি উৎসব, খুব রাগ বলছে ঝুলন। আরে ঝুলনেই বা ক্ষতি কি আছে? ঝুলন তো আমরা ঘরে ঘরে করতাম ছোটবেলায়, এটাও তো একটা শিল্প, বুঝুন। ঢেকিতে ধান দামছে মেয়েরা, সেটা নাকি ঝুলন। মাটির পুতুল তৈরি করছে, ঝুলন। পিঠে তৈরি করছে, ঝুলন। তাক কাটছে, ঝুলন। হাতে চাটের শাড়ি তৈরি করছে, ঝুলন। ক্যাটাটিস করছে, ঝুলন। বাঁকুড়া, মিদনাপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর সব জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সব জেলা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এসছে। কাজ দেখলে চোখ জুড়িয়ে যায়। পারলে পয়সা দিয়ে কিছু কিনুন, অনেক পয়সা তো জোগাড় করেছে। আমি তো যখনই মেলায় যাই, মেলা দেখে ওদের উৎসাহিত করি, আর আমি নিজে কিছু না কিছু ওদের থেকে কিনি, আর কিনে সেগুলো লোককে দিয়ে দিই। কেন জানেন তো? আমার ভালো লাগে কিনতে। তারা কত উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। ওখানে চাষের জন্য 7 দিন সেমিনার হবে, মাটির উৎসব হচ্ছে, আর বলে দিচ্ছে ঝুলন হচ্ছে। খুব ঝুলন, ঝুলন জীবনে সাজিয়েছেন। সেখানে তো ধর্ম মানেন না, না মানেন শ্রীকৃষ্ণ, না মানেন রাম, না মানেন রহিম, না করেন পুজো, না করেন ঈদ। কোনটা করেন? কোনটাই তো করেন না। আমরা তো পুজোও করি, ঈদও করি, দুটোই করি। কারণ আমি মনে করি একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ।
নজরুল ইসলাম আমার রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই ফেভারিট কবি, যার লেখা ভালো করে মন দিয়ে পড়বেন, যিনি বলেছেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। শুধু গালাগালি দিলে হবে? তাই আমি মনে করি বন্ধু, যে কাজটা শুরু হয়ে যাচ্ছে এখানে। আলিয়া ইউনিভার্সিটিতেও এখন অনেক পড়ানো হচ্ছে। আলিয়া ইউনিভার্সিটির জন্য আমি 20 একর জমি দিয়েছি, নতুন করে তৈরি হচ্ছে। 5 একর জমি হোস্ট টাওয়ারের জন্য দিয়েছি, তৈরি হচ্ছে। নজরুল তীর্থ আমরা তৈরি করছি রাজারহাটে এখানে নতুন করে। ইউনিভার্সিটি ছাড়াও নজরুল একাডেমিও তৈরি করে দিয়েছি, যেমন বিরসা মুন্ডা একাডেমি তৈরি করে দিয়েছি। সব কাজগুলো আমরা করছি। এই কাজগুলো করতে আপনাদের সাহায্য চাই। আর চাকরি বাকরিও আমি তৈরি করে দেবো। টাকা নেই, পয়সা নেই, মনে রাখবেন চাকরিতে ক্যাশ টাকা মাইনে দিতে হয়, টাকাটা লাগে নন প্ল্যানিং এর টাকা। তা সত্ত্বেও এই 1.5-2 বছরে আমরা প্রায় 2.5 থেকে 3 লক্ষ চাকরি সৃষ্টি করেছি সরকারিভাবে, এবং বেসরকারিভাবে আমরা প্রায় 8-10 লক্ষ চাকরি সৃষ্টি করেছি। কিন্তু আমার এখানে বেকারের সংখ্যা হচ্ছে 1 কোটি। কাজে নানা রকম ভাবে ব্যবসা দিয়ে, সাহায্য দিয়ে যারা আনন্দধারায় আছেন, যারা সেলফ হেল্প গ্রুপে আছেন আমার মা বোনেরা, তাদের জন্য জেলায় জেলায় মার্কেটিং কমপ্লেক্স তৈরি করে দিচ্ছি আমরা। মাইনরিটিসদের জন্য আমরা অনেক মার্কেট তৈরি করে দিচ্ছি জেলায় জেলায়। সংখ্যালঘু ভবন তৈরি করে দিচ্ছি। আমি ট্রাইবেলদের জন্য করে দিচ্ছি, শিডিউল কাস্ট করে দিচ্ছি। আর জেনে রাখবেন আমাদের সরকার যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, সাধারণ মানুষ, কিন্তু শিডিউল কাস্ট নয়, শিডিউল ট্রাইব নয়, সংখ্যালঘু নয়, ওবিসি নয়, তারা সুযোগ পান না। সুতরাং তাদের জন্য আমরা একটা অধিকার স্কিম চালু করছি ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, যাতে তারাও সুযোগ সুবিধা পায়। গরিব মানুষই কখনো বিচ্ছেদ হয় না, গরিব মানুষই কখনো পার্থক্য হয় না। এইভাবে আমরা ওবিসি রিজার্ভেশন করে দিয়েছি, 50% মেয়েদের রিজার্ভেশন করে দিয়েছি। চাকরি অবস্থায় মেয়েদের বাচ্চা মানুষ করবার জন্য 18 বছর বয়স পর্যন্ত 731 দিন গভর্নমেন্টের পে সমেত ছুটি দিয়েছি মেয়েদের। এই রকম ভাবে যেখানে উর্দু ল্যাঙ্গুয়েজ 10% ছিল, সেখানে উর্দু ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিয়েছি। আদিবাসীদের জন্য করম পুজো সেক্টরিয়াল ছুটি দিয়েছি, সবে বরাত সেক্টরিয়াল ছুটি দিয়েছি। আমরা পাঞ্জাবি ভাইদের জন্য দিয়েছি, হিন্দি ভাষীদের জন্য ছট পুজোর জন্য দিয়েছি। সুতরাং এইভাবে গুড ফ্রাইডে, ইস্টার্ন স্যাটারডে করেছি। এরকম প্রচুর কাজ ভর্তি ভর্তি আমরা করেছি। আমি যদি সকাল থেকে রাত পর্যন্ত বলি, আমার একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা পুরাণ শেষ হয়ে যাবে, কিন্তু আমার কাহিনী শেষ হয়ে যাবে না। আমি একটা বই ইমিডিয়েট লিখে দিয়েছি, এক পলকে এক ঝলকে কয়েকটা পয়েন্ট দিয়েছি, সব এভিডেন্স দেওয়া আছে। এভিডেন্স কখনো মিথ্যে কথা বলে না, ওগুলো ডকুমেন্টেশন করা আছে, পড়লে বুঝতে পারবেন। আর তাছাড়াও মনে রাখবেন যে এছাড়াও আমরা ঠিক করেছি এই জেলায় সুন্দরবন থেকে শুরু করে, ঝড়খালি থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, পাখিরালয় থেকে শুরু করে, একদম গদখালি থেকে শুরু করে, বকখালি থেকে শুরু করে, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে, এমনকি টাকি, বারাসাত, ওই দিকটা বসিরহাটের দিকটাও ধরবো। আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রি এমন ভাবে করে দেবো যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা বাইরে ছুটে বেড়াবে না, এই বাংলাটায় সবচেয়ে বড় জায়গা হবে তাদের ইনকামে। আমাদের এখানে এত মাছের জায়গা আছে, অথচ দেখুন অন্ধ্রপ্রদেশ থেকে মাছ নিয়ে আসতে হয়। কেন? পেঁয়াজ নিয়ে আসতে হয় নাসিক থেকে। আমরা বলেছি আমরা পেঁয়াজ বানাবো, আমাদের শুধু একটা ডাঙা হয়, ওইটাই খেয়ে আমরা শেষ করে দিই। আমরা শুরু করেছি বানাতে বাঁকুড়ায়, এবং আমরা সুফল পেয়েছি। আমাদের মাছ, ওই মাছের বড় স্টোর আমরা করবো বেঙ্গলে। তাহলে আমি নাসিক থেকে কেন মাছ পেঁয়াজ আনবো? আর আমি কেন রায়পুর থেকে মাছ আনবো? আমাদের বাংলার লোকেরাই তৈরি করতে পারবে। এবং সেই জন্য আমরা এগুলো একদম পুরো করবার চেষ্টা করছি। আগামী কিছুদিনের মধ্যে দেখবেন বাংলা বাংলাই, বাংলা শুধু বাংলা জয় করবে না, বাংলার মানুষ সারা বিশ্ব জয় করবে। বিশ্ব বাংলা, বাংলার সবচেয়ে বড় গর্বের জায়গা হবে। আমি এখনো বিশ্বাস করি আমার ভাই বোনেদের ওপরে। হতাশা হবেন না। আজকাল ঘরে বসে যে কোনো কেউ কাজ করতে পারে, যে কোনো কাজ। এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে নাম লেখাবেন। আজ একটা চাকরি না হয়েছে তো কি হয়েছে, আপনার পাশে কারো একটা হয়েছে, নেক্সট চাকরি তো আপনার হতে পারে। দরখাস্ত করবেন এবং নাম লেখাবেন এমপ্লয়মেন্ট ব্যাংকে। আমরা এরপর থেকে চাকরি বাকরি যাওয়া হবে, এমপ্লয়মেন্ট ব্যাংকের থ্রুতেও অনেক চাকরি নেব। এছাড়াও যারা আনঅর্গানাইজ সেক্টরে আছেন সেখানেও এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবেন। তাদের আমরা সামাজিক মুক্তি যোজনা করে দিচ্ছি। 60 বছর বয়স যখন হয়ে যাবে একটা কনস্ট্রাকশন
বিক্রেতা বা একটা রিক্সাওয়ালা বা একটা ভ্যান চালক, মাসে আপনি 25 টাকা দেবেন, আমি 25 টাকা দেব। আপনার যখন 60 বছর বয়স হবে আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা পেনশন পাবেন। এই আপনি টাকা পাবেন একসাথে এবং আপনি একটা 1000 টাকার পেনশন পাবেন। 1 টাকা করে রোজ জমাবেন লক্ষ্মীর ছাপি করে, আর ব্লক অফিসে গিয়ে কাগজপত্রগুলো ফিল আপ করবেন। সামাজিক মুক্তি যোজনা কাগজপত্রগুলো ফিল আপ করবেন। শ্রম দপ্তর এগুলো করছে। অনেক স্কিম আমরা করে দিয়েছি, আরো অনেক স্কিম আমরা তৈরি করে দেব। এবং আগামী দিন বাংলায় দেখবেন বাংলাকে কোথাও ছুটে যেতে হবে না, বাংলায় ভারতবর্ষের সব মানুষ ছুটে আসবে। আর আপনাদের জেলায় দুটো ডিপ পোর্টও হচ্ছে, একটা হচ্ছে রসুলপুর মিদনাপুর দক্ষিণ 24 পরগনার বর্ডারে, আর একটা হচ্ছে সাগরে বড় পোর্ট হচ্ছে। এছাড়াও গঙ্গাসাগরকে কেন্দ্র করে আমি আরেকটা দীঘা তৈরি করব। সুতরাং মাথায় রাখবেন কাজই কাজ। এই রাজারহাটে গেছিলেন ইকো ট্যুরিজম পার্ক দেখতে, কেমন হয়েছে? আরো অনেক ভালো হবে, দেখে নেবেন। দারুণ দারুণ জিনিস হচ্ছে, আপনারাও করুন। আপনাদের এই অঞ্চলে অনেক ভেরি আছে, ভালো করে তৈরি করুন না, সুন্দর করে তৈরি করুন। ট্যুরিজম যদি তৈরি করতে চান আমায় বলবেন, সেই সমস্ত ট্যুরিজম গুলো আমরা তৈরি করে দেবো, ট্যুরিজম ডিপার্টমেন্টে পাঠাবেন। সুতরাং এইভাবে আমরা সাধারণ মানুষের কাজ করব এবং সাধারণ মানুষকে মাথা তুলে দাঁড় করিয়ে দেবো, এই বিশ্বাস আমার আছে। আমি ভাঙড়, ক্যানিং, ওদিকে মিরাখা, আমি জানি কয়েকদিন আগে আমার একজন কর্মী মার্ডার হয়েছে, তাকে পাইনি, তার মাকে মার্ডার করে দিয়ে চলে গেছে। আমি সিপিএমকে এখনো বলি গুন্ডামি বন্ধ করুন। গুন্ডামি সন্ত্রাস করে বাংলায় টিকে থাকা যাবে না, বাংলায় উন্নয়ন করে টিকে থাকতে হবে, মানুষের মন জয় করে থাকতে হবে। এবং বাংলার মানুষ শান্তি চায়, শান্তি ফিরে এসছে, এই শান্তিতে অশান্তির বীজ বপন করতে আমরা দেব না। আমি দাঙ্গাও করতে দেব না, আর অশান্তির বীজ বপন করতেও দেব না। আপনাদের অনেক হয়েছে, অনেক করেছেন। এত তাড়াতাড়ি যদি সকাল সকাল গান গান, সেজে গুজে কোনো কাজ নেই, কর্ম নেই, কয়েকটা নেতা চ্যানেলে গিয়ে বসছে পাউডার টাউডার মেখে, আর মেখে গিয়ে বসে বলছে আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায় যায় মা, তাড়াতাড়ি করে রাইটার্সটা দাও। আর রাইটার্সটাকে জেলায় জেলায় নিয়ে যাও। একবারও গিয়েছো? একবারও ভেবেছো? কলকাতা থেকে রাজ্য শাসন করা যায় না, শুধু জেলায় জেলায় যেতে হয়। আমি ইতিমধ্যে জেলায় জেলায় দুবার করে কলকাতার রাইটার্সকে তুলে নিয়ে গিয়েছি, আর নিজে প্রতিদিন ঘুরে বেড়ায় জেলায় জেলায়। আজকে আপনাদের এখানে এসেছি, এটা করে আমি এখন রাইটার্সে যাবো কাজ করতে। আবার কালকে আমি চলে যাবো তেখালি, সেই নন্দীগ্রামের আন্দোলন হয়েছিল মনে আছে? তেখালিতে গুলি চলেছিল, আমি সেখানে চলে যাব। আমার মেদিনীপুর এবং পূর্ব এবং পশ্চিমের প্রোগ্রাম আছে, এবং তাছাড়াও খেজুরি, নন্দীগ্রাম, ওদের সব প্রোগ্রাম আছে। আমি কাল পরশু ওই সমস্ত জায়গাতে থাকবো। সরস্বতী পুজোর আগের দিন 14 তারিখে ফিরে আসবো, কারণ 15 তারিখে সরস্বতী পুজো আছে, 16 তারিখে আমার নিজস্ব কিছু প্রোগ্রাম আছে। সুতরাং সবাই ভালো থাকবেন, মা সবাইকে জ্ঞান দিক, বিদ্যে দিক, বুদ্ধি দিক। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দিয়ে ভগবান। সবাই ভালো থাকুন, মর্যাদার সাথে বাঁচুন এবং নিজের অধিকার নিয়ে বাঁচুন। মিথ্যে কথায় কান দেবেন না, কুৎসায় কান দেবেন না, অপপ্রচারে কান দেবেন না, চক্রান্তে কান দেবেন না। মনে রাখবেন, আমি যতক্ষণ আছি, যতদিন বেঁচে আছি, আমার দ্বারা মানুষের কোনো খারাপ কাজ হবে না। যতটা পারবো মানুষকে ভালোবেসে। আপনারা দেখেছেন জিনিসের দাম বাড়িয়েছে, কংগ্রেস সারের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, গ্যাসের সাবসিডি তুলে দিয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে। তাই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আমাদের জেঠুয়া সাহেব, আমাদের মুকুল রায়রা সব কেন্দ্রীয় সরকার থেকে ছেড়ে দিয়ে চলে এসছে। তার কারণ আমরা মনে করি মানুষ আসল, মন্ত্রিত্বটা আসল নয়। মন্ত্রিত্ব আসবে, মন্ত্রিত্ব চলে যাবে, কিন্তু মানুষ থাকবে টিকে, মানুষ চিরস্থায়ী। তাই তৃণমূল কংগ্রেস মানুষের সরকার, এ সরকার মা মাটি মানুষের সরকার। আমি আমার জেলা শাসক দক্ষিণ 24 পরগনা মিস্টার নিগম সাহেব, আমার উত্তর 24 পরগনা জেলা যেখানে উপস্থিত আছেন সঞ্জয় বানসাল, আমার এসডিও, আমার এসপি পারভিন সহ এখানকার বিডিও, এসডিও, ডিএসপি থেকে শুরু করে, ওসিরা থেকে শুরু করে, আইসিরা থেকে শুরু করে, আমার সমস্ত লাইনের অফিসাররা থেকে শুরু করে, যারা এই প্রোগ্রামগুলো বললেন, আমার গ্রাম পুলিশ থেকে শুরু করে, আমার হোমগার্ড, কনস্টেবল, গ্রিন পুলিশ থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাই। প্রেস মিডিয়া থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, আমার মা বোনেরা থেকে শুরু করে সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকুন।